আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতেই আন্তর্জাতিক। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। স্থানীয় সময় রোববার ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে 2026 সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগে বিচার চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। অবৈধ অস্ত্র উদ্ধার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। সবাই খুব উদ্বিগ্ন। এটি সরকারের ব্যর্থতা। তিনি আরও বলেন, সবাই আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বিগ্ন স্যার, আমি মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা একবারে সব শেষ করে দিলেন। এইরকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। তবে আমি আশাবাদী। আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায়। নির্বাচন কমিশনে তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। আজ নিষ্পত্তি হবে 141 থেকে 210 নম্বর আপিল আবেদন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজকের তালিকায় থাকা 70টি আপিল আবেদনের মধ্যে 22টির নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 13 জনের আপিল মঞ্জুর হয়। নির্বাচনে অংশ নিতে তাদের আর বাধা নেই। নামঞ্জুর হয়েছে 7 জনের আপিল। একজন আপিল স্থগিত, অন্যজন প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি শুরু হয়। 4 কমিশনার, ইসি সচিব ও রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত রয়েছেন। বনস্মৃতি স্কুল শিক্ষার্থী ফাতেমা হত্যার অভিযোগে রেস্তোরাঁর কর্মচারী মিলনকে আটক করেছে র্যাব। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে আজ সকালে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়। এর আগে একাধিক ব্যক্তির নামে খিলগাঁও থানায় মামলা করে নিহতের পরিবার। শনিবার রাতে রাজধানীর বনশ্রীর বাসা থেকে 10ম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার লিলির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার জানায়, প্রায়ই রাতে বাসায় আসতে চাইলে নিহত ফাতেমা মিলনকে বাধা দিতেন। এই ক্ষোভ থেকে তাকে মিলন হত্যা করেছে বলে ধারণা তাদের। হত্যার পর বাসা থেকে লুট হয়েছে 5 লাখ টাকা সহ 5 ভরি স্বর্ণালংকার। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে কমপক্ষে 15 জন আহত হয়েছে। রোববার রাত 8:30টার দিকে উপজেলার কাটাখালী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপির একটি অফিসও ভাঙচুর হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রমিজ উদ্দিন মাস্টার বলেন, আওয়ামী লীগের দোসররা বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। তারা এই হামলা চালিয়েছে। অন্যদিকে পাভেল আহমেদ বলেন, পুলিশের অনুমতি নিয়ে কাটাখালী অফিসে সভা করার সময় রমিজ উদ্দিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়। বিশ্বম্ভরপুর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলপি গ্যাস সংকটে সারা দেশেই চরম ভোগান্তিতে গ্রাহকরা। বাসা বাড়িতে জ্বলছে না চুলা। গ্যাসের অভাবে রেস্টুরেন্টগুলোর ব্যবসাও প্রায় বন্ধ। বাধ্য হয়ে বাড়তি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা। এদিকে আমদানিকারকরা বলছেন, দেশে গ্রাহক পর্যায়ে এলপি গ্যাসের সংকট কাটতে আরও 1 মাস সময় লাগবে। সেই সঙ্গে পাইকারি ও খুচরা পর্যায়ের বিপণনে
ত্রুটি খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।